গ্রাম শহর জুড়ে তাপমাত্রা বেড়েই চলেছে, 47 ডিগ্রির ওপরে তাপমাত্রা। এই গরমে হয়তো আপনাদের ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু রিচের জন্য আপনারা খাচ্ছেন না। তো আজকে কোনো রকম রিচ, কোনো রকম তেল ছাড়াই আমি বানিয়ে নিলাম চিকেন। তো বিনা তেল দিয়ে চিকেনের রেসিপিটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। বিনা তেলে চিকেন রান্নার জন্য এখানে সবার প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটাকে কিছুই না ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাড়িতে বসিয়ে রাখা টক দই। আর এই গরমে কিন্তু টক দই দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য লেবু। তো সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু আমি কোনো রকম তেল দেবো না, মাংসটা কিন্তু ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর এখানে যেটা লাগবেই পেঁয়াজ, অ্যাজুয়ালি, কারণ চিকেন তো পেঁয়াজ ছাড়া হয় না। এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো। টমেটোগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু আমি লঙ্কা গুঁড়ো কম ইউজ করব। তো এখানে কিছু কাঁচা লঙ্কাকে আমি হামাদিস্তের মধ্যে থেতো করে নিচ্ছি, কারণ আমার কাছে শিল নেই। এরপর কড়ার মধ্যে বিনা তেলেই আমি এখানে কিছু গরম মশলা, জিরা, এলাচ, দালচিনি ভালো করে ভেজে নিচ্ছি। তো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকেও আমি ভেজে নেব, কিন্তু কোনো রকম তেল দেব না, সামান্য লবণ দেব যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন পেঁয়াজ থেকে কালার ছেড়ে দিয়েছে। আমার যেহেতু কড়াই লেগে যাচ্ছিল, সেই জন্য আমি সামান্য জল অ্যাড করেছি যাতে কড়াইয়ের পেঁয়াজটা না লেগে যায়। তো পেঁয়াজটাকে আমি এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এরপর থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি। তো ওটাকেও আমি আবার ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমার টমেটোটা কিন্তু গলেও গিয়েছে। তো মশলা আমার একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে যদি আপনারা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখেন, তাতে আপনারা কিন্তু দুটো উপায় ভালো হবে। তো চিকেনের মধ্যে তেল দেইনি, আর বেশিক্ষণ যদি আমি ম্যারিনেট করে রাখি, চিকেন এমনিতেই হাড়যুক্ত, তার উপর আমি দই দিয়েছি। তো হাড়ের তেল আর দইয়ের তেল কিন্তু দুটোই ভালো করে একদম চিকেনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। যখন আপনারা রান্না করবেন আপনি কিন্তু চিকেনের তেলটা চলে আসবে। তো দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে। আর এখানে আমি ভুল করে একটা মেটের মতো পিস নিয়েছি। এখানে কিন্তু মেটে বা কচকচি আপনারা নেবেন না, কারণ ওগুলো তেলে ভাজবো না, আর তেলে না ভাজলে ওগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না। তো বিনা অয়েলের ক্ষেত্রে ওটা আপনারা স্কিপ করবেন। এরপর আমি চিকেনের মধ্যে জল অ্যাড করে দিয়েছি। এটাকে এবার 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই দেখুন রান্না করার পর কড়ার সাইডে কিন্তু হালকা হালকা তেল দেখা যাচ্ছে। তো মাংসটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর ওর মধ্যে ধনেপাতা আমি অ্যাড করে দিয়েছি। আর দেখুন তেলটা কিন্তু বেশ ভালোই ভেসে গেছে, আমি কিন্তু কোনো রকমই তেল দেইনি। তো এরপর ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওটাকে আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন 5 মিনিট পর আমি যখন কড়াটা খুললাম, ওপরে খুব সুন্দর তেলটা ভেসে গিয়েছে। দেখুন তেল না দিয়ে কত সুন্দর হচ্ছে। আমি মাংস রান্না করে নিয়েছি। তো এই গরমে এইরকম রেসিপি আপনারাও একবার করুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।